দাঁড়াও দাঁড়াও বন্ধুরা, এখানে কি হচ্ছে বন্ধুরা? বাচ্চা ছেলেটি মেয়েটাকে বললো, এই যে আপু শোনেন। তারপর মেয়েটি ঘুরতে না ঘুরতেই মেয়েটাকে দেখালো, আপনার বিয়ে আপনাকে এই ফোনটা পাঠিয়েছে। তারপর মেয়েটি সেই লেখাটাকে তাড়াতাড়ি করে ঢাকলো, আর সেই লম্বা ছেলেটা ফোনে কথা বলে শেষ করে পিছনে ঘুরে সেই বাচ্চাটাকে দেখতে পেলো, আর বললো, আরে তুই এখানে কি করিস? এখানে কি চাই? ভাগ এখান থেকে। বাচ্চা ছেলেটি বললো, আমি পরীক্ষায় পাশ করেছি তো, এজন্য আমার ভাই আমাকে মিষ্টি কিনে পাঠিয়েছে সবাইকে খাওয়ানোর জন্য। নেন নেন মিষ্টি খান। তারপর সে সেখান থেকে একটি মিষ্টি নিল আর বললো, এই যে তোর মিষ্টি আমি নিয়েছি, এখন তুই এখান থেকে যা। তারপর বাচ্চা ছেলেটি সেখান থেকে যাওয়ার সময় পড়ে গিয়ে সেই মিষ্টির খোলা পড়ে গেল, আর ছেলেটি সমস্ত কিছু দেখতে পেলো, আর ছেলেটি সমস্ত কিছু বুঝতে পারলো। তারপর ছেলেটি বাচ্চা ছেলেটাকে বললো, তোকে আমি পুলিশের হাতে ধরিয়ে দিব, তোর সমস্ত চাল আমি বুঝতে পেরেছি। তখন বাচ্চা ছেলেটি বললো, আমি আসলে কিছুই জানি না, আমার ভাই এই মোবাইলটা পাঠিয়েছে এই ম্যাডামকে দেওয়ার জন্য, এতটুকুই জানি, তাছাড়া আমি আর কিছুই জানি না স্যার, আমাকে ক্ষমা করবেন। তখন বড় ছেলেটি বললো, তুই হয়তো জানিস না তোর ভাই কতটা খারাপ। তোর ভাই মেয়েদের সাথে ভালোবাসার নাম করে তাদের জীবন শেষ করে দেয়, তাদের সাথে প্রতারণা করে, ঠিক তেমনি আমার বোনটার সাথেও করেছে। আর আমার বোনই বা কেমন, ছেলেটার সমস্ত কিছু জেনেও ছেলেটার সাথে রিলেশন করতে চায়। দোষটা শুধু তোর ভাইয়ের না, আমার বোনেরও দোষ আছে। আমার বোন তোর ভাইয়ের সমস্ত কিছু জেনেও তোর ভাইয়ের সাথে রিলেশন করতে চায়, তোর ভাইকে বিয়ে করতে চায় আমার বোন। তখন বাচ্চা ছেলেটি বলল, আমার ভাই যে এতটা খারাপ আমি এটা জানতাম না, আমি বাসায় গিয়ে আমার ভাইকে বুঝিয়ে বলবো, আমাকে ছেড়ে দেন। তখন বাচ্চা ছেলেটি চলে গেল, আর ছেলেটা তার বোনকে ভালোভাবে বুঝিয়ে বলল এবং কি তার বোনকে অনেক বোঝালো। মেয়েটি গাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোন চালাচ্ছিল, তখন একটি মেয়ে তাকে পিছন থেকে ধাক্কা দেয়, আর সে দেখতে পায় যে এটা হলো তার বান্ধবী। তারপর তারা দুজনের সাথে কথা বলে, আর কালো পোশাক পরা মেয়েটি তার বান্ধবীকে বলে যে, আরে বান্ধবী, তুই আমার গাড়ির পাশ থেকে একটু দূরে সরে দাঁড়া, তা না হলে আমার গাড়িতে নোংরা লেগে যাবে। সাদা পোশাক পরা মেয়েটি তার বান্ধবীর কথায় কিছুই মনে করে না, কিন্তু কালো পোশাক পরা মেয়েটি তার বান্ধবীকে ছোট করে কথা বলে। সে বলে যে, এক সময় তুই আমাদের কলেজের টপার ছিলি, আর আজ তোর এই অবস্থা। তুই বলতি তুই জীবনে কিছু করে দেখাবি, কিন্তু আজ দেখ তোর কি অবস্থা। জীবনে পড়াশোনা করে কিছুই হতে পারলি না, তোর পোশাক দেখেই বুঝতে পারছি তুই অনেক অভাবে আছিস। আর আমার পোশাক দেখ কত দামি, আমার পোশাকের টাকা দিয়ে তোর পোশাক 10টা কেনা যাবে। আর আমার স্বামী অনেক বড় একটি কোম্পানিতে চাকরি করে, আর তোর স্বামী তো মনে হয় ভ্যান অথবা রিক্সা চালায়, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অনেক অভাবে আছিস। ঠিক তখনই একটি গাড়ি আসে, আর গাড়ি থেকে একটি ছেলে নেমে সাদা পোশাক পরা মেয়েটিকে অনেক সম্মান করে। আর কালো পোশাক পরা মেয়েটি বুঝতে পারে যে তার স্বামী যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মালিক হলো তার বান্ধবী। তারপর কালো পোশাক পরা মেয়েটি তার ভুল বুঝতে পেরে তার বান্ধবীর কাছে ক্ষমা চাইলো, যে বান্ধবী, আমি না বুঝে তোকে অনেক কথা বলেছি, আমাকে ক্ষমা করে দে। কিন্তু সাদা পোশাক পরা মেয়েটি তার কোনো কথাই শুনলো না, তাকে বলল, পোশাক দেখে কখনো মানুষ নির্বাচন করা যায় না, আর তুই আমাকে পোশাক দেখেই আমাকে গরিব ভেবেছিস। তো বন্ধুরা, ভিডিওটা তো আপনারা দেখলেনই, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর বন্ধুরা, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের জন্য সামনে আরো ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হব, যা দেখলে আপনাদের ওই ভিডিওটা শেয়ার করতে মন চাইবে। তো সেই সমস্ত ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।